জমা জলে মৃত্যু মিছিল নিয়ে করা হাইকোর্ট। রাজ্য সরকার, কলকাতা পুরসভা, সিএসসির কাছ থেকে রিপোর্ট তলব। প্রত্যেকের কাছ থেকেই আলাদা আলাদা ব্যাখ্যা চেয়েছে আদালত। 7ই নভেম্বর পরবর্তী শুনানি। আর এই পুরো বিষয় নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। যে কেন মামলা, প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতের অতিবৃষ্টিতে ডুবে যায় কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত 9 জনের। এই মৃত্যুর দায় কার? এই নিয়েই গত দুদিন ধরে তুঙ্গে বিতর্ক। এবার তাতে নতুন মোড়। কলকাতায় মৃত্যু মিছিল নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে বুধবারই জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং সিএসসির রিপোর্ট তলব করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। রিপোর্টে জানাতে হবে ক্ষতিপূরণ নিয়ে কি ভাবছে রাজ্য, দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিয়েছে সিএসসি, জল জমা নিয়ে কি পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। কিচ্ছু হবে না। আমি কলকাতা হাইকোর্টের উপর রেসপেক্ট রেখে বলি, যারা ধুলিয়ান শামশেরগঞ্জের ঘটনায় এনআইএ দেয় না, তাদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন না। আর বাংলার নৌকার মধ্যে সব জলটা এসে গঙ্গায়, আমাদের বাংলায় পড়ে। তার মধ্যে ছিল হাইটাই, 4 জনে করে কেস করেছে, জলটা নিয়ে জমেছে। আচ্ছা, এটা আমার না জিজ্ঞেস করলে আকাশকে জিজ্ঞেস করতে পারে। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না, তাদের বলুন চ্যারিটি বিগিনস এট হোম। আগে নিজের আয়নায় নিজেদের মুখ দেখো। লন্ডনেও জল জমলে 10 দিন থাকে। 5.5 লক্ষ পুকুর কেটেছি বাংলায়। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যারা মারা গিয়েছেন তাদের পরিবার পিছু বুধবারই 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাতে অবশ্য সন্তুষ্ট নন বিরোধী দলনেতা। কালকে 9 জন মারা গেছে যারা ইলেকট্রিশিয়ানি, তাদের পরিবারগুলোকে রাজ্য সরকার থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। সিএসসিকেও বলেছি 5 লক্ষ টাকা করে দিতে, কারণ তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাছাড়াও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিটা নয়, স্পেশাল হোমগার্ড আমরাই করে দেবো পরিবার প্রতি। একটা জীবনের দাম 2 লাখ টাকা ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে 2 লাখ টাকা রাজ্য সরকার। আমি ওর 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা করে দেবো। 5 লাখ টাকা বলেছে, যে সিএসসি কে বলেছে 5। ও বলেছে, সঞ্জীব গোয়েঙ্কা বা সিএসসি তো ঘোষণা করেনি। এটা কখনো হয় নাকি? কলকাতা কর্পোরেশন আর পুলিশের জন্য ওরা মারা গেল। আইএমডি আগেই জানিয়েছিল। এই মুখ্যমন্ত্রী 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা করে দেবো। মুখ্যমন্ত্রী সিএসসিকে নিশানা করলেও বিদ্যুৎ সংস্থার তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে রাস্তার আলোর খুঁটি ও ট্রাফিক লাইটগুলি তাদের মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ বা পরিচালনার বিষয় নয়। আদালতে শেষ পর্যন্ত কে কি রিপোর্ট জমা দেয় সেটাই এখন চর্চার বিষয়। অর্ণবাংশু নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।